ভাবুন তো, পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে ৪০০ বছরেরও বেশি সময় ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। এমন একটি মরুভূমি যেখানে গাছপালা প্রায় নেই, প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। অথচ আশ্চর্যের বিষয়, নাসা পৃথিবীর অন্য কোনো জায়গার চেয়ে এই মরুভূমিকেই বেশি গুরুত্ব দেয়। কারণ বিজ্ঞানীদের মতে এই জায়গাটি পৃথিবীতে নয়, যেন মঙ্গল গ্রহেরই একটি অংশ। কিন্তু কেন? কেন পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানকে মঙ্গলের সঙ্গে তুলনা করা হয়? কেন হাজার হাজার কিলোমিটার দূর থেকে নাসা তাদের রোভার এনে এখানে পরীক্ষা করে? আর কিভাবে শত শত বছর বৃষ্টি না হলেও হঠাৎ একদিন পুরো মরুভূমি লাখো রঙিন ফুলে ভরে যায়? আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান আটাকামা মরুভূমির অবিশ্বাস্য সব রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার ধারণাই বদলে দিতে পারে। দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাংশে অবস্থিত আটাকামা মরুভূমি প্রায় ১৬০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি শুধু পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমিই নয়, বরং পৃথিবীর অন্যতম কঠিন পরিবেশ। এখানকার কিছু এলাকায় এতটাই কম বৃষ্টি হয় যে বিজ্ঞানীরা বলেন সেখানে কয়েক শতাব্দী ধরে কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। মাটি এতটাই শুকনো যে অনেক জায়গায় অণুজীবও বেঁচে থাকতে পারে না। এই কারণেই নাসা, ইএসএ এবং বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা আটাকামাকে পৃথিবীতে মঙ্গল গ্রহের সবচেয়ে কাছাকাছি পরিবেশ হিসেবে বিবেচনা করে। কিন্তু প্রশ্ন হল, কি এমন বিশেষ কারণ রয়েছে যার জন্য এই মরুভূমি এতটাই শুষ্ক? এর পেছনে রয়েছে প্রকৃতির এক অসাধারণ বৈজ্ঞানিক রহস্য। এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আকাশ একেবারে পরিষ্কার, চারদিকে শুধু পাথর, বালু আর শুকনো পাহাড়। মেঘ প্রায় দেখা যায় না, আর বৃষ্টি যেন এই জায়গার নামই ভুলে গেছে। কিন্তু কেন এমন হয়? এর পেছনে রয়েছে প্রকৃতির তিনটি বড় কারণ। প্রথম কারণ হল অ্যান্ডিজ পর্বতমালা। আটাকামার পূর্ব দিকে রয়েছে বিশাল অ্যান্ডিজ পর্বত। এই পাহাড়ে আর্দ্র বাতাস এসে বাধা পায়। বাতাসের বেশিরভাগ জলীয় বাষ্প পাহাড়ের পূর্ব পাশেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে, ফলে আটাকামায় পৌঁছানোর আগেই বাতাস শুকিয়ে যায়। দ্বিতীয় কারণ হল পশ্চিমের চিলি কোস্ট রেঞ্জ। এই পাহাড় প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাসকেও আটকে দেয়, অর্থাৎ পূর্ব দিক থেকেও বৃষ্টি আসে না, পশ্চিম দিক থেকেও না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল হামবোল্ট সমুদ্রস্রোত। এটি একটি ঠান্ডা সমুদ্রস্রোত যা চিলির উপকূল বরাবর প্রবাহিত হয়। ঠান্ডা পানির কারণে সমুদ্র থেকে খুব কম জলীয় বাষ্প তৈরি হয়, ফলে মেঘ তৈরি হতে পারে না আর বৃষ্টিও হয় না। এই তিনটি কারণ একসঙ্গে কাজ করায় আটাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানে পরিণত হয়েছে। বিজ্ঞানীদের মতে এখানে এমন কিছু এলাকা রয়েছে যেখানে বছরে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়। আবার কিছু স্থানে ১০ থেকে ২০ বছরেও একবার বৃষ্টি নাও হতে পারে। এমনকি কিছু অঞ্চলে ৪ থেকে ৫ শতাব্দী ধরে উল্লেখযোগ্য বৃষ্টির কোন। আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে চারদিকে শুধু লালচে বাদামি পাথর, শুকনো মাটি আর নিস্তব্ধতা। দূর থেকে দেখলে মনে হবে আপনি যেন পৃথিবীতে নন, মঙ্গল গ্রহে দাঁড়িয়ে আছেন। ঠিক এই কারণেই নাসা এবং বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা আটাকামা মরুভূমিকে পৃথিবীর অন্যতম সেরা মার্স অ্যানালগ বা মঙ্গলের মতো পরিবেশ হিসেবে ব্যবহার করে। আটাকামার মাটিতে রয়েছে আয়রন অক্সাইড, পারক্লোরেট, সালফেট এবং নাইট্রেট, এমন কিছু খনিজ যেগুলো মঙ্গল গ্রহের মাটিতেও পাওয়া গেছে। শুধু তাই নয়, এখানকার মাটি অত্যন্ত শুষ্ক এবং লবণাক্ত, ফলে জীবনের অস্তিত্ব টিকে থাকা এখানে খুবই কঠিন। বিজ্ঞানীরা এমন পরিবেশেই পরীক্ষা করেন, যদি কোনো রোবট বা যন্ত্র এখানে সফলভাবে কাজ করতে পারে, তাহলে মঙ্গল গ্রহেও তার কাজ করার সম্ভাবনা অনেক বেশি। এই কারণেই বিভিন্ন সময়ে নাসার গবেষকরা আটাকামায় রোভার, সেন্সর এবং বৈজ্ঞানিক যন্ত্র পরীক্ষা করেছেন। কারণ মঙ্গলে কোনো সমস্যা হলে সেটি সঙ্গে সঙ্গে ঠিক করা সম্ভব নয়। তাই পৃথিবীতেই সবচেয়ে কঠিন পরিবেশে আগে পরীক্ষা করা হয়। আরও একটি অবাক করা বিষয় হল, আটাকামার কিছু এলাকায় সূর্যের অতিবেগুনি ইউভি রশ্মি এতটাই তীব্র যে অনেক অণুজীব সেখানে বেঁচে থাকতে পারে না। এই বৈশিষ্ট্য মঙ্গলের কঠিন পরিবেশের সঙ্গে অনেকটা মিল রাখে। তবে এই কঠিন মরুভূমি শুধু মহাকাশ গবেষণার জন্যই বিখ্যাত নয়।
এখানেই আবিষ্কৃত হয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন মানব মমি, যা অনেক গবেষকের মতে প্রাচীন মিশরের মমিরও আগে তৈরি করা হয়েছিল। কিন্তু কিভাবে হাজার হাজার বছর ধরে একটি মৃতদেহ প্রায় অক্ষত অবস্থায় টিকে থাকতে পারে? পৃথিবীর সবচেয়ে শুকনো এই মরুভূমিতে, যেখানে আজ কোনো গাছপালা প্রায় দেখা যায় না, যেখানে জীবন টিকে থাকাই কঠিন, সেখানেই লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক রহস্য। আটাকামা মরুভূমির শুষ্ক পরিবেশ মৃতদেহ পচনের প্রক্রিয়াকে অত্যন্ত ধীর করে দেয়, কারণ এখানে পানির পরিমাণ এত কম যে জীবাণু এবং ব্যাকটেরিয়ার কার্যক্রম অনেকটাই কমে যায়। এই কারণেই প্রত্নতাত্ত্বিকরা এখানে আবিষ্কার করেছেন পৃথিবীর অন্যতম প্রাচীন মমি। এগুলোকে বলা হয় চিনচোরো মমি। ধারণা করা হয় এই মমিগুলোর বয়স প্রায় ৭,০০০ বছরেরও বেশি, অর্থাৎ এগুলো মিশরের বিখ্যাত মমির থেকেও প্রাচীন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই মানুষগুলো এমনও এক সময়ে বেঁচে ছিল যখন আধুনিক সভ্যতা আজকের মতো উন্নত ছিল না। তবুও তারা তাদের মৃতদের সংরক্ষণের এক অসাধারণ পদ্ধতি তৈরি করেছিল। কিন্তু আটাকামার গল্প শুধু অতীতের রহস্যেই শেষ নয়। এত কঠিন পরিবেশেও প্রকৃতি পুরোপুরি হার মানেনি। মরুভূমির কিছু উপকূলীয় এলাকায় দেখা যায় এক বিশেষ ধরনের কুয়াশা, যার নাম কামানচাকা। এই কুয়াশা প্রশান্ত মহাসাগর থেকে আসে এবং মরুভূমির কিছু উদ্ভিদ ও প্রাণীর জন্য পানির গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে। স্থানীয় মানুষ বিশেষ ধরনের জাল ব্যবহার করে এই কুয়াশা থেকে পানির ফোঁটা সংগ্রহ করেন। অবিশ্বাস্য হলেও সত্যি, যে মরুভূমিতে বৃষ্টি নেই বললেই চলে, সেখানে বাতাসের কুয়াশা থেকেই জীবন টিকে আছে। আর এখানেই আটাকামার সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। জীবন কখনো সহজ পরিবেশের ওপর নির্ভর করে না। সুযোগ পেলেই জীবন নিজেকে মানিয়ে নিতে পারে। কিন্তু এখনও বাকি আছে আটাকামার সবচেয়ে সুন্দর এবং অবিশ্বাস্য ঘটনা। একটি এমন ঘটনা যখন মৃত মনে হওয়া এই মরুভূমি হঠাৎ করে রঙিন ফুলের সমুদ্রে পরিণত হয়। যে দৃশ্য দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। সেই রহস্য জানব পরের পর্বে। আটাকামার মরুভূমিতে ফুলের বিস্ফোরণ।